বাচ্চা থেকে বড়রা সবারই কিন্তু একটা জিনিস খুব ফেভারিট, সেটা হচ্ছে খামন ধোকলা। যদিও এটা গুজরাটের একটা পপুলার রেসিপি, আজকাল কিন্তু মিষ্টির দোকানেও এটা রেডিলি অ্যাভেলেবেল। বাড়িতে কোনো পার্টির আইটেম বলুন বা বিকেলের স্ন্যাক্স আইটেম, এটা কিন্তু সবার ফেভারিট। তাহলে দেখা যাক কেমন করে তৈরি করে নেব এই সফট আর ফ্লাফি খামন দোকলা। বেশি কিছু দরকার নেই, বাড়িতে থাকা বেসিক ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি করে নেব এই দারুণ আর টেস্টি রেসিপিটা। এখানে নিয়ে নিয়েছি একটা বোল, আর এর উপরে রেখে দিচ্ছি একটা বড় চালনি। আমি নিয়ে নিয়েছি এখানে 1 কাপ বেসন। বেসনটা নিয়ে চালনি দিয়ে ভালো করে চেলে নেব, তাহলে যদি কোনো লাম্পস থাকে তাহলে সেটা আলাদা করে নেওয়া যাবে, আর আমাদের ব্যাটারটাও খুব স্মুথ হবে। ঠিক এই রকম কিছু লাম্পস আমার এখানেও রয়ে গেছে, সেটা আমি চামচ দিয়ে নাড়িয়ে আরেকবার একটু চেলে নিচ্ছি। বেসনটা চেলে নিলে ব্যাটারটা কিন্তু খুব ভালো তৈরি হবে। এবার আমি আরেকটা বাটি নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে নিয়ে নেব 1/2 কাপ মতো টক দই। 1/2 কাপ টক দই নিলে ঠিক 1/2 কাপ মতোই জলও মিলিয়ে নেব। ভালো করে টক দই আর জলটা ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। ঠিক এইরকম করেই দইয়ের ঘোলটা রেডি করে নেব। এবার আমি এই দইয়ের ঘোলটা সেই চেলে রাখা বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মোটামুটি করে 5 থেকে 7 মিনিট মতো হুইস্ক করলে আপনারা দেখবেন যে ব্যাটারটা খুব হালকা আর ফ্লাফি হয়ে এসছে, আর কালারটাও যেন একটু হালকা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো চিনি আর অল্প লবণ। ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি, আর এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে ধোকলার কালারটা কিন্তু খুব সুন্দর হবে। হলুদ গুঁড়োটা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু অনেকটাই থিক। ব্যাটারটা একটু থিক মনে হচ্ছে, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ মতো জল। ব্যাটারটা কিন্তু খেয়াল করে দেখবেন, খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। ব্যাটারটা যদি খুব বেশি পাতলা হয় অথবা খুব বেশি ঘন হয়, তাহলে কিন্তু আপনার ধোকলাটা একদম সফট আর স্পঞ্জি হবে না। এই কনসিস্টেন্সিটা মেনটেন করাটা খুব দরকার। কাজেই ভালো করে দেখে নেবেন আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা যেরকম, ঠিক সেই রকম করেই আপনারা রেডি করে নেবেন। এবার ব্যাটারটা আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো রেখে দেব। আর সেই সময় আমি একটা বোলে অল্প তেল দিয়ে ভালো করে গ্রিজ করে নেব। এই সময়ের মধ্যে কিন্তু আমি বাকি কাজগুলো একটু এগিয়ে রাখবো। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, আর বসিয়ে দিচ্ছি এর মধ্যে একটা স্টিমার। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 কাপ মতো জল আর একটা স্ট্যান্ড। জলটা ফুটে উঠলে তারপরেই আমি কিন্তু ধোকলাটা বসাবো। যেহেতু টাইম খুব কম থাকবে, সেই জন্যই আগে এই প্রসেসটা রেডি করে রাখছি। 20 মিনিট মতো হয়ে গিয়েছে, এইবার শুরু হচ্ছে আমাদের আসল কাজ। এই খামন ধোকলা প্রিপেয়ার করার সময় সবসময় মনে রাখতে হবে যে আমরা কিন্তু 1/4 টিস্পুন বেকিং পাউডার ইউজ করব, আর 1 প্যাকেট ইনো ইউজ করব। ইনো মানে ফ্রুট সল্ট। এই স্টেপটা কিন্তু কোনো রকমেই স্কিপ করা যাবে না। স্কিপ করলে অথবা মাত্রা যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ধোকলা ফুলবে না আর সফট আর স্পঞ্জি হবে না। ভালো করে মিক্স করে নিয়ে ইমিডিয়েটলি ওই গ্রিস করা বাটিটার মধ্যে ঢেলে দেব। ইনো দেওয়ার পরে কিন্তু একদম ওয়েট করা চলবে না, ইমিডিয়েটলি স্টিমারে বসিয়ে দিতে হবে। দেখুন, জলটা আমার এখানে ফুটতে শুরু করেছে, আর এইবার আমি এই বাটিটা এখানে বসিয়ে দেব, আর ওপর থেকে ঢাকাটা লাগিয়ে দেব। গ্যাসটা কিন্তু এখানে আমি মিডিয়াম ফ্লেমেই রাখবো। বাটিটা বসানোর পরে মিনিমাম 20 to 25 মিনিটস মতো আমি ধোকলাটা স্টিম করে নেব। 25 মিনিট মতো হয়ে গিয়েছে। এবার আমি একটা টুথপিক ঢুকিয়ে চেক করে নেব যে আমার ধোকলাটা পারফেক্টলি রেডি কিনা। যদি টুথপিকের গায়ে অল্প লেগে যায় তাহলে কিন্তু আরো 5-7 মিনিট মতো স্টিম করতে হবে। আর যদি একদম পরিষ্কারভাবে বেরিয়ে আসে, তাহলে আমরা বুঝে নেব যে আমাদের ধোকলা পারফেক্টলি রেডি। এবার আমরা ওই মিষ্টি সিরাপটা রেডি করে নেব। সেটার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াই, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো তেল। আপনারা এখানে সাদা তেলই ব্যবহার করতে পারেন। ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন সর্ষে।
সর্ষেটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর অল্প কারি পাতা। 1 মিনিট মতো ভেজে নেব। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ মতো চিনি। চিনিটা আপনারা যদি খুব বেশি খান তাহলে একটু মাত্রাটা বাড়িয়ে দিতে পারেন, না হলে মনে হয় 3 চামচ এনাফ। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 কাপ মতো জল। চিনিটা ভালো করে গুলে গেলে এর মধ্যে হাফ টিস্পুন মতো লবণ দেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ লেবু। লেবুটা দিলে এই সিরাপটা কিন্তু একটু টক মিষ্টি ঝাল হবে আর খেতে খুব ভালো লাগবে। লেবুটা দেওয়ার পরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। লেবু দেওয়ার পরে কিন্তু একদমই সিরাপটাকে ফুটাবেন না। সিরাপটা এবার আমি ঠান্ডা করতে দেব। আর এদিকে আমার ধোকলাটাও মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। সাইডে একটু ছুরিটা চালিয়ে ডিমোল্ড করে নেব। দেখুন কেমন সুন্দরভাবে বেরিয়েছে, একটুকু কিন্তু ভেঙে যায়নি কি নিচে লেগে যায়নি। আপনাদের কাছে যদি কোনো স্কোয়ার বাটি থাকে তাহলে কিন্তু আপনারা সেটাতেও ধোকলাটা রেডি করতে পারেন। আমার কাছে ছিল না, সেই জন্যই আমি একটা গোল পাত্র ইউজ করেছি। আর সেই জন্যে এই সাইডগুলো আমি বরাবর ভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিচ্ছি মানে ফেলে দেব না, কিন্তু সুন্দর একটা চারকোনা শেপ দেওয়ার জন্যই সাইডগুলো কেটে সরিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে কেটে স্কোয়ার পিসেস আপনারা রেডি করে নিতে পারেন। আমার এখানে 9টা একদম পারফেক্ট স্কোয়ার পিসেস রেডি হয়েছে। এবার আমি এই ধোকলাগুলোর ওপরে সেই সিরাপটা দিয়ে দেব। আর সিরাপ দিয়ে মোটামুটি করে 15 থেকে 20 মিনিট মতো রাখবো। পুরো সিরাপটা ইউজ করব না, খাওয়ার আগে ওপর থেকে আরেকবার অল্প সিরাপ দিয়ে দিলে বেশ সফট আর স্পঞ্জি থাকবে। দিয়ে দিচ্ছি এর উপরে অল্প করে কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়। বাড়িতে যদি নারকেল থাকে তাহলে তো আর কথাই নেই। এরকম করে ফাটিয়ে নিয়ে অল্প করে গ্রেট করে নেব আর উপর থেকে ছড়িয়ে দেব। ফ্রেশ নারকেলটা অ্যাড করলে ধোকলার টেস্টটা যেন আরো ভালো হয়ে যায়। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা সফট আর পারফেক্ট ধোকলা রেডি হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আবার পরে দেখা হবে। টাটা।